স্কুলে মানে স্যার নাই, এই নার্সারির থেকে 5 পর্যন্ত ক্লাস হয়েছে 8টা, শুধু ম্যাম আছে একজন। এবার উপরের থেকে একজন ম্যাম আছে, তাই আজকে গেছে কয়টার থেকে ক্লাস। তো আমি কইছি ক্লাস হয়েছে 8টার থেকে, আমরা 7:30টার দিকে আই স্কুলে। তো কয়টাতে 7:30টার দিকে আমি স্কুলে ওকে এরা কে আইন করছে 6টা থেকে, আমি 6টার থেকে আই আসি, স্যার হয়েছে একজন, কি করবো বাচ্চারা। আর এতক্ষণ তো 10টা মিনিট তো 10:30 মিনিট তো থাকে না বাচ্চারা, কান্নাকাটি করে কয় হ্যাঁ খেলে এখন কি খেলতো নিয়ে আইবো, তাহলে 8টার থেকে স্যারে টেন খাওয়াইয়া লয়ে যাবে। আমরা স্কুলে স্যার কম একজন স্যারে কি করবো এ কথা কইছে। আর এভরি আমার তলে ফাড়াই না বাচ্চারা, আমার বাচ্চারা 6টার থেকে আমি ড্রেসিং দিয়ে আনছি। তাহলে আমি কইছি আমি ভাবতাম না আমার বাচ্চারা কান্নাকাটি কেমনে না। স্যার যদি 8টা ক্লাস যদি 8টা করে স্যার দেয় তাহলে আমরা 6টা আমরা 5টার সময় আনবো বাচ্চারা আমরা 5টার সময় আনতে রাজি আছি। যদি আমরা তুমি আইজো না, আমি তো লেস তালা দিয়ে দেন তাহলে আনতাম। কেলা দিদিমণি কইছে হ্যাঁ একটা ম্যাম আইছে, ম্যাম স্কুলে ম্যাম মানে কইতে এই চেমনা কেটা জানি আইছে, যেহেতু স্যার নেই ক্লাসের মধ্যে তাহলে আমরা এত তাড়াতাড়ি দরকার নাই, কারণ বাচ্চারা ঘুরে থেকে এত জানি তোরা আমার বাচ্চা ড্রেস পরে স্কুলে পাঠাই দিছে। মানে স্কুলে টিচার নাই, এটাই তো সমস্যা। এটা স্কুলটার নাম কি? সাউথ চুরাইলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, নার্সারির থেকে। নার্সারি থেকে তুই শুধুমাত্র একজন টিচার? তিনজন আছে, বলে মিটিং না কি তবে মিটিং গেছে। আর একজন ম্যাম কি পারেনি নার্সারি ক্লাসে তো 3 জন লাগে, আর একজন ম্যাম কিন্তু একটা ক্লাস কেন তাহলে ইংলিশ মিডিয়াম করে লাইছে, অথচ টিচার নাই না? তো আপনারা কি চাইতেছেন? আপনারা অভিভাবক, আপনারা ছাত্রছাত্রীরা মা কি চাইতেছেন আপনারা? আমরা টিচার চাই, আবার বাচ্চা কার কাছে দিয়ে যাবো নার্সারি কাছে তো বুঝে না, তারা লগে তো থাকুন লাগে। আমরা যদি বাচ্চা না করে এক্সট্রা কে নিব আর খেলতো আমরা মাওকে বাচ্চা দিয়ে দিতে পারি না। বাচ্চারা বলে বুঝেন একটা দেখা দিব ইয়া দিব, এটা তো গার্জিয়ান লাগে তাই আপনারা শিক্ষক অভিযোগ করেছে আপনি নাকি কি বলেছেন অভিভাবকদের বাচ্চা না আনতে, স্কুলে তালা দিয়ে দিতে। না 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 গেটে কি আপনি বলে বলেছেন। দেখুন আমি বলছি স্যার এই না 8টা থেকে স্কুলে যদি না হয় তো আমি বলছি 8টা থেকে সাড়ে কত বাচ্চারা তো এতক্ষণ থাকে না, তাহলে 8টা থেকে নিয়ে আইবা, তাহলে আমরা 7টার দিকে তাই কে বলেছে 6টার দিকে আইবা, তাহলে আমি বলছি তাহলে বাচ্চা ফাটাই না স্কুল, তাহলে আমি বলছি না না এই কথা হইছে না কথারে ঘুরায়েন না। কথাটা হইছে 6:30 স্কুল টাইম, আপনারা পাংচুয়ালিটি থেকে হেল্প করেন। কিন্তু ছোট ছোট নার্সারির বাচ্চারা তারা একা একা বসে দেয়, একজন আরেকজনের উপর উঠে যায়, পরে মাথা টাথা ফেটে যাবে। কেউ দেখার নেই, শিক্ষকও নেই। শিক্ষক তো 6টায় আসে না। শিক্ষক 6:30টার ভিতরে স্কুল শিক্ষক আসবে নিশ্চয়। 6:30টায় তো শিক্ষক ছাত্র সবার জন্য সময়, এটা গভর্নমেন্টের দেওয়ার সময়। কিন্তু আপনি তো এই কথা বলতে পারেন না, না হলে আনবেন না ছাত্ররা না স্কুলে। এই কথা আমি বলিনি। আমি বলেছি 8টা থেকে 6টা আমি তো ঘুমের থেকে না আমি বলেছি যে আপনারা হেল্প করুন বাচ্চাদের, প্রথমেই ডিসিপ্লিন পাংচুয়ালিটি এগুলি করতে। আমি বলেছি আমার ছেলেও তো ছোটবেলায় এরকম 6:30টায় গেছে, আপনারা হেল্প করলে নিশ্চয়ই উঠতে পারবে। আসা না আসার কোনো কথাই হয় না। ম্যাডাম একটু টিচার সমস্যা রয়েছে, ছাত্র মানে টিচার সমস্যা রয়েছে, আপনারা তো বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ এটা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি টিচার সমস্যার জন্যই একসঙ্গে হয়েছিল, সিঙ্গেল শিফটে হয়েছিল। কিন্তু তারপর রুমে বালবাটিকা যখন শুরু হলো, রুমের সমস্যার কারণে আবার ডাবল শিফটে হয়েছে। কিন্তু টিচার সমস্যাটা ছিল, তারপরেও 4 জনে হতো, কিন্তু কোনো রকমে হতো। কিন্তু সেন্সাস করে যাওয়াতে এখন ম্যানেজ করাটা, আর সিসিএল যিনি নিয়েছেন কালকে জয়েন করছেন, কালকেই তো লিভ শেষ হচ্ছে, কালকে জয়েন করছেন। কিন্তু প্রচন্ড সমস্যা। তারপরেও ম্যাডাম আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছে আপনি ছাত্র না আনতে বলুন, এটা ঠিক হয়নি ম্যাডাম। আপনি তো ডেপুটি আইএস চলিলাম, আপনি তো ডেপুটি আইএস। দেখুন ম্যানিপুলেশন করলে, দেখুন আমি কিন্তু ছাত্রের জন্যই এসেছি। তারা বলছে ম্যাডাম না দেখুন শিক্ষক আমরা সবাই ছাত্রের জন্য। কি ডেপুটি আইএস বলেছে, ডেপুটি আইএস তাই না? 6টার সময় নাম তো ভালো দরকার নাই, তাহলে নাম তো ভালো গেটে তালা দেন, স্কুলে দরকার নাই। এই কথা কইছে সকাল 6:30টার সময় আইছে তো চাইতে না এত সকাল উঠে। দেখুন না আসার একটি কথা, ম্যানিপুলেশন করবেন না। আপনি কিন্তু একজন মা, আমরাও কিন্তু মায়ের বেলা। আমি কি একলা একা ছিল না এই কথা কইছি আমি না, এই কথা কইছি আমি কইছি না স্কুলে না, এই কথা আমরা তো সবাই কইছে না এখন এরকম ভাবে দেখেন, আপনিও জানেন আমি কি কইছি, আমিও জানি কি। তাহলে আমরা কি
প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।